بسم الله الرحمن الرحيم وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون قال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة إن الله وملائكته يصلون على النبي بولي الحمد لله সেই সাথে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত যিনি নবীদের নবী রাসূলদের রাসূল যিনি আছেন বিশ্ব নবী সেই বিশ্ব নবীর প্রতি আমরা সকলেই হৃদয় নিংড়ানো দরদ দিয়ে সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুনিয়ার মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়েছি। দুনিয়ার মানুষগুলো দুনিয়ার বিভিন্ন পাপের মধ্যে জড়িয়ে পড়েছি। সেই বিষয়টি হচ্ছে আমাদেরকে যে পরকালে যেতে হবে, আল্লাহ তাআলার সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই বিষয়টা আমরা ভুলে গিয়েছি। বলেন ঠিক কিনা? আফসোসের বিষয় এটাই, সত্য কথা। আমি থেকে শুরু করে প্রতিটা মানুষ আজকে আখেরাত ভুলে গিয়েছে। আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে এই বিষয়টা ভুলে গিয়েছে। ভুলে যাওয়ার কারণে আজকে আমার মতো মানুষের দ্বারা বড় বড় পাপ হচ্ছে, অন্যায় হচ্ছে। বলেন ঠিক কিনা? এই জন্য আমি আজকে নিয়ত করেছি, অনেকগুলো বিষয় ছিল সামনে, আমি নিয়ত করেছি আল্লাহ তাআলা আমাদেরকে কি পদ্ধতিতে বিচারের ফায়সালা করবেন, কিভাবে আমাদের কাছ থেকে আমলনামাগুলো গ্রহণ করবেন, সেই বিষয়ে কিছু আলোচনা রাখবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল ৭০ নম্বরে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি বনি আদমকে সম্মান দান করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদের জলে এবং স্থলে সমুদ্রের মধ্যে চলাচলের জন্য বাহন তৈরি করে দিয়েছি এবং তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমার এই বৈচিত্র্যময় দুনিয়ার মধ্যে যতগুলো সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মধ্যে মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট করেছেন, বনি আদমকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঠিক কিনা? যে মহান রব বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করলেন, এত মর্যাদা দিলেন, সম্মান দিলেন, তাকে বসবাসের জন্য জমিন দিলেন, অক্সিজেন দিলেন, খাবার জন্য অসংখ্য নিয়ামত রাজি দিলেন। যে রব এত কিছু দিয়েছেন, বলেন তো এই রবের বান্দার কাছে কোনো পাওয়া আছে না নাই, চাওয়া আছে না নাই? থাকতে পারে কিনা বলেন না ভাই? আমি একটা মানুষকে বাসায় কাজের জন্য রাখছি, সে যদি কাজ না করে দিন শেষে সে কি পাবে কোনো কিছু? আমি একটা লোককে রাখছি, তার কাছে আমার একটাই চাওয়া, তাকে আমি খাওয়াবো, থাকতে দেবো, সব কিছুই করবে। আমার একটা তাকে দায়িত্ব দিয়ে সেটা আবার কাজ করবে, কি করবে? কর্ম করবে, আমার যে সমস্যাগুলো আছে পরিবেশের সমাধান করে দিবে। কিন্তু যে রব আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিলেন, খাওয়ার ব্যবস্থা করে দিলেন, যে রব আমাদেরকে ফ্রি অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন, সেও আমাদের কাছে কি চায়? একটা জিনিসটা, সেটা হচ্ছে আল্লাহ চায় আমি এত কিছু দিলাম, তোমরা আমার আনুগত্য স্বীকার করো। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, দুনিয়ার জীবনে যত বড় কোম্পানি রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, অনেকগুলো কর্মচারী থাকে কি থাকে না? আবার এই কর্মচারীগুলো নিয়ন্ত্রণ করার জন্য তাদের তদারকি করতে আবার আরেকজন লোক থাকে, তারা কাজে ফাঁকি দিচ্ছে কিনা? ঠিক কিনা? তাহলে যে রব আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন, একটা দায়িত্ব দিয়ে বাড়াইলেন, এরপর আমার এতগুলো নিয়ামত রাজি দিলেন, এই বান্দারা সঠিকভাবে কাজগুলো করতেছে কিনা, আল্লাহর হুকুম পালন করতেছে কিনা, এই জন্য কি আল্লাহ তদারকির ব্যবস্থা রাখে নাই?
অবশ্যই রাখছে। সেই বিষয়টা আজকে আলোচনা আমি করার চেষ্টা ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য, আর মানুষকে সৃষ্টি করেছি মূলত আখিরাতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াতে যাহা কিছু দেখি আমরা, এগুলো কার কল্যাণের জন্য বলেন তো দেখি? আমাদের জন্য। আসমান দিয়েছেন কার জন্য? মানুষের জন্য। জমিন দিয়েছেন কার জন্য? মানুষের জন্য। কারণ এই জমিন আমরা বসবাস করি, এই জমিনের উপরে আমরা ফসল ফলাদি ফলিয়ে খাই, ঠিক কিনা? এই এত কিছু আল্লাহ দিয়েছেন, মূলত দুনিয়াতে যাহা কিছু আমরা দেখতেছি সব কিছু মানুষের কল্যাণের জন্য। এই জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করছেন, আর আমাদেরকে সৃষ্টি করছেন কেন? আখিরাতের জন্য। কিসের জন্য? আমরা যাতে দুনিয়াতে আল্লাহর আনুগত্য স্বীকার করে, আল্লাহর হুকুমগুলো পালন করে, যাতে আমরা পরকালীন জীবনে মুক্তি পেতে পারি, নাজাত পেতে পারি, আল্লাহ নিয়ামত পরিপূর্ণ তারা যে পরিপূর্ণ জান্নাত সেটা লাভ করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা উদ্দেশ্য বুঝতে পেরেছি, দুনিয়া সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য, আর মানুষকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে আখিরাতমুখী কাজগুলো করতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ছেড়ে দেয় নেই। আমাদের মন যাহা চাবে তাহাই করব, যেভাবে চলি সেভাবেই চলবো, যেভাবে বলাবো সেভাবেই বলবো, এভাবে না। নিয়ন্ত্রণ যদি করতে না পারি, কাল কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ তাআলা বিচারের কাঠ করে আল্লাহ তাআলা দাঁড় করাবে, এবং আমাদের বিপক্ষে অনেকগুলো সাক্ষ্য প্রমাণ রেডি হচ্ছে, যে সাক্ষ্যগুলো দ্বারা আমি কাল কিয়ামতের মাঠে আমি দোষী না নির্দোষ এগুলো প্রমাণিত হবে। মোটামুটি কোরআন থেকে আমি 5টি বিষয় আলোচনা রাখব, যে 5টি পদ্ধতির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দার বিচার কার্য পরিচালনা করবে, এবং বান্দা কাল কিয়ামতের এই কঠিন ময়দানে এই সাক্ষ্যগুলো পাওয়ার পরে এই বান্দা নিজে ডিসাইড করবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আল্লাহকে বান্দাকে বলা লাগবে না, ও বান্দা তুমি জান্নাতে যাও বা জাহান্নামে যাও, সে নিজেই বুঝতে পারবে আমি জান্নাতি না জাহান্নামী। প্রথম যে সাক্ষী হচ্ছে আমাদের পক্ষে বা বিপক্ষে, সেটা হচ্ছে জমিন। সেটা কি বলেন? জমিন তথা মাটি। জমিন তথা মাটি, আমরা যাহা কিছু করতেছি সব বিষয়ে এই মাটি কিন্তু সাক্ষী। কে সাক্ষী? মাটি সাক্ষী রয়েছেন, এবং কাল কিয়ামতের মাঠে এই মাটি বা জমিন আমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেবে। মাটির সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক? সূরা তাহার 55 নম্বর আয়াত যদি আমরা একটু পড়ি তাহলে বুঝতে পারবো। আল্লাহ তাআলা বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে রাখো, আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার আমি তাদেরকে মাটির মধ্যে নিয়ে আসব, আবার এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আবার তাদেরকে জমিন থেকে আমি রব তাদেরকে উত্তোলন করব। বলেন ঠিক কিনা? তাহলে মাটি থেকে সৃষ্টি, আবার মাটির কাছে যাইতে হবে, আবার একদিন কি মাটি থেকে। তাহলে বলেন তো এই মাটির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক আছে না নাই? সম্পর্কই শুধু না, এই জমিনের উপরে আমাদের চলাফেরা, এই জমিনের উপরে আমাদের বসবাস, এই জমিনের উপরেই আমরা রিজিক ফলিয়ে থাকি। ভুল বললাম নাকি? আবার কাল কিয়ামতের এই কঠিন ময়দানে এই জমিন কথা বলবে, মানুষের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দিবে। জমিন সব বৃত্তান্ত বলবে, এই মানুষগুলো এই ধরনের অপরাধ করছে। আজকে জমিন কথা বলতেছে না, কিন্তু কাল কিয়ামতের এই কঠিন ময়দানে মহান রব তাদেরকে কথা বলার ক্ষমতা দিবে। সূরাতুল জিলজাল একটু পরে দেখেন, স্পষ্ট কথাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। রব্বুল আলামিন বলেন, সেই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন এই জমিনটা আপন কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন তার বোঝাগুলো বের করে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন মানুষগুলো বলা বলে শুরু করে দিবে, এই জমিনের কি হলো, জমিন কেন তার জমিনের ভিতর থেকে বোঝাগুলো বের করে দিচ্ছে। এরপরে বলবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা,
কিয়ামতের এই কঠিন ময়দানে জমিন খবর পেশ করবে, কথা বলবে। কি কথা বলবে? দুনিয়ার মানুষগুলো জমিনের উপরে কিভাবে পদাচরণ করেছে, দুনিয়ার মানুষগুলো জমিনের উপরে কিভাবে দম্ভ ভরে চলেছে, দুনিয়ার মানুষগুলো জমিনের উপরে কতগুলো অপরাধ করেছে, সমস্ত অপরাধের মাপকাঠি, সমস্ত অপরাধের কথাগুলো জমিন কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। জমিন কথা বলবে। আজকে তো আমরা জমিনের উপরে দম্ভ ভরে চলতেছি, অন্যায় করতেছি, পাপ করতেছি। কার উপর দাঁড়িয়ে? জমিনের উপরে তো, নাকি আসমানে না তো? এই জন্য আমাদের চিন্তা করতে হবে। প্রথম যে সাক্ষী, মনে রাখেন, আমাদের পক্ষে বা বিপক্ষে প্রথম যারা সাক্ষী হবে সেটা হচ্ছে জমিন। সেটা কি? জমিন। এক নম্বর সাক্ষী বলেন ভাই, কি মুখস্থ রাখেন? জমিন। সেটা কি? এই জন্য যখন কোনো অন্যায় করব আমাদের চিন্তা করতে হবে, আমি যে পাপটা করতেছি, জমিন সাক্ষী। কে সাক্ষী থাকতেছে? এই জন্য অন্যায় করার সময় ভাবতে হবে, আমি যে কাজটা এখন করব, কাজটা ভালো কিনা মন্দ। যদি ভালো হয় তাহলে আমলনামা ভালো হবে, যদি খারাপ হয় আমলনামা খারাপ হবে। এই জমিন আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে, ঠিক কিনা? যদি এই চিন্তাটা আমাদের মাথায় আসে, অবশ্যই আমরা পাপ থেকে বাঁচতে পারবো। সময় তো হাজিরিন, 2 নম্বর রাজসাক্ষী আমাদের পক্ষে বা বিপক্ষে, সেটা হচ্ছে ফেরেশতা। সেটাকে বলেন 2 নম্বরকে ফেরেশতা। আমরা যে কর্মগুলো করি দুনিয়ার মধ্যে, প্রথমে আমরা রাজসাক্ষী পেলাম জমিন তথা মাটি। 2 নম্বর রাজসাক্ষী যেটা হবে সেটা ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই তোমাদের উপরে তত্ত্বাবধায়ককারী ফেরেশতা রয়েছে। তারা হচ্ছেন সম্মানিত কিতাব লেখক, তারা হচ্ছেন কিরামান কাতিবিন। তোমরা দুনিয়ার মধ্যে যাহা কিছু করো, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাহা কিছু করো ওই ফেরেশতারা সব কর্মগুলো লিপিবদ্ধ করে রাখে। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ যেদিন জন্মগ্রহণ করে মৃত্যুর আগ পর্যন্ত ওই মানুষের সঙ্গে দুজন ফেরেশতা সদা সর্বদা প্রস্তুত। ওই মানুষ থেকে কখনো ফেরত হয় না, মৃত্যু পর্যন্ত এই ফেরেশতা তাদের সঙ্গে রয়েছে। আমরা কি করতেছি, কি বলতেছি, কোথায় কি অন্যায় করতেছি, সব কর্মগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই ভাই? আমরা যে কর্মগুলো করতেছি আজকে, এই জন্য বারবার বলতেছি, আমি অনেকগুলো চিন্তা করলাম 2-3 দিন থেকে কি বিষয়ে আলোচনা করব। ভাবলাম আমার নিজের মধ্যে এই বিষয়গুলো থাকার প্রয়োজন। কারণ আজকের মানুষগুলো যে দুনিয়ামুখী হয়েছে, আজকের মানুষগুলো যে বিভিন্ন পাপের মধ্যে নিমজ্জিত হয়েছে, আজকের মানুষগুলো যে আল্লাহকে ভুলে গিয়েছে, এর একটাই কারণ, আমরা পরকালকে ভুলে গিয়েছি, ঠিক কিনা? মহান রবের সামনে দাঁড়াইতে হবে, মহান রব আমাদের কাছ থেকে আমাদের কৃতকর্মের হিসাব গ্রহণ করবে। এই বিষয়টা আমাদের মাথায় না থাকার কারণে আজকে আমার মতো মানুষের দ্বারায় বিভিন্ন ধরনের বড় বড় পাপ হচ্ছে, জেনার মতো পাপ হচ্ছে, সুদ ঘুষ থেকে শুরু করে দুনিয়ার এমন কোনো পাপ নাই মানুষ করতেছে না, ঠিক কিনা? এর জন্য ভাই, যখনই কোনো পাপ করব, অন্যায় করব, মনে রাখতে হবে আমাদের জন্য সাক্ষী থাকতেছেন জমিন। 2 নম্বর সাক্ষী থাকতেছেন কে বলেন? ফেরেশতা। আল্লাহ তাআলা বলতেছেন, এই ফেরেশতারা শুধু তোমাদের কর্মই লেখে না, তোমাদের জবান থেকে যে শব্দগুলো বের হয়, তোমাদের জবান থেকে যে বাক্যগুলো বের হয়, সমস্ত শব্দগুলো, সমস্ত কথাগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, মানুষের এমন কোনো কথা নাই যে কথাটা মানুষ মুখ দিয়ে উচ্চারণ করে ওই কথাগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে না। সুবহানাল্লাহ। শুধু কর্মই লেখে না, আমাদের জবান থেকে যতগুলো কথা বের হয়, আমার জবান থেকে যতগুলো বাক্য বের হয়, প্রতিটা কথাই রেকর্ড হচ্ছে, প্রতিটা কথাই ফেরেশতারা লিখতেছেন। তাহলে বলেন তো, কর্ম তো অনেক বড় ব্যাপার। আমরা এই জবান দিয়ে কত কথাই না বলি, এই জবান দিয়ে মানুষের কত না গীবত করি, এই জবান দিয়ে কত না মিথ্যা কথা বলি, এই জবান দিয়ে কত মানুষকে ঠগাই, এর কোনো কি দিশা আছে? আল্লাহর পয়গম্বর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 2টা জিনিস হেফাজতকারী হও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হচ্ছে জবানের হেফাজতকারী, আর 2 নম্বর লজ্জা স্থানের। কিসের বলেন? আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমরা 2টা স্থানের
জিম্মাদার হয়ে যাও। আমি পয়গম্বর বলে দিলাম আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সেটা হচ্ছে 1 নম্বর কি? জবান। 1 নম্বর কি বলেন? মনে রাখবেন, 1 নম্বর কি? জবান। 2 নম্বর লজ্জা স্থান। মানুষ এই 2টো অঙ্গ দিয়ে বেশি পাপ করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পয়গম্বর বলেছেন তোমরা যদি 2টা স্থানে গ্যারান্টি দিতে পারো, আমি নবী বললাম তোমাদের জান্নাতের গ্যারান্টি আমি দিয়ে দিলাম। কারণ এই 2টা হেফাজত থাকলেই মানুষ পাপ থেকে বাঁচতে পারবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই 2টি স্থানের হেফাজত করার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কতগুলো সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। তাহলে আমরা বলেন 2 নম্বর সাক্ষী কি পেলাম? ফেরেশতা। বলেন না? আমি কিন্তু একটু এইভাবে কথা বলার চেষ্টা করি। প্রথম পেলাম আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী হচ্ছে জমিন, 2 নম্বর পেলাম ফেরেশতা। এবার 3 নম্বর, আমরা যে কর্মগুলো করতেছি এই কর্মগুলো কিন্তু আমাদের জন্য আমলনামা হিসাবে তৈরি হচ্ছে, কিতাব আকারে তৈরি হচ্ছে, বই আকারে তৈরি হচ্ছে। যেদিন কিয়ামত সংঘটিত হবে, কাল এই কঠিন কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা বান্দা বান্দির হাতে একটা আমলনামা উঠাই দিয়া বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে একটা আমলনামা হাত উঠাই দিয়ে বলে, ইকরা কিতাবাক, এই কিতাবটা তোমরা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ এই কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমলনামা হিসাবের ব্যাপারে তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমরা যে কর্মগুলো করতেছি ভাই, এই কর্মগুলো লেখা হচ্ছে, যে কথা আগেই বললাম, এটা ঠিক একটা কিতাবের মতো তৈরি হবে। কাল কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা মানুষের হাতে কিতাবটা উঠাই দিয়ে বলবে, ইকরা কিতাবাক, পড়ো, তুমি কিতাবটা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এখানে যাহা কিছু আছে তুমি পড়লেই তুমি নিজে বুঝতে পারবা তুমি জান্নাতের উপযোগী না জাহান্নামের উপযোগী। এখানে শেষ নয়। যারা পাপিষ্ঠ, যারা গাদ্দার, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম পালন করে নাই, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর দাসত্ব স্বীকার করে নাই, তাদের অবস্থা বড় ভয়াবহ হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। যারা পাপিষ্ঠ, যারা ফুজ্জার, যারা ফাসিক, যারা কাফের, যারা মুরতাদ, যখনই তাদের হাতে আমলনামাটা উপস্থিত হবে, আমলনামাটা উঠাই দেওয়া হবে, তাদের শরীরটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, তারা চিৎকার দেওয়া শুরু করে দিবে, আর হাউমাউ করে কান্দাকাটি শুরু করে দিবে, আর বলবে, মা লিহাযাল কিতাব, এটা কি ধরনের কিতাব? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি ধরনের কিতাব? যে কিতাবের মধ্যে আমার বড় গুনাহটাও বাদ যায় নাই, যে কিতাবের মধ্যে আমার ছোট গুনাহটাও বাদ যায় নাই। সুবহানাল্লাহ। এই কথাগুলো কি আমার? সব আল্লাহর কথা। সূরা কাহফ 49 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দার আমলনামা হাতে দেওয়া হবে, যারা পাপিষ্ঠ, যারা ফুজ্জার, যারা দুনিয়াতে আল্লাহর আনুগত্য স্বীকার করে নাই, নামাজ পড়ে নাই, ন্যায় পথে চলেনি, অন্যায় কাজ নিয়ে ব্যস্ত ছিল, মানুষগুলো বুঝতে পারবে আজকে সর্বনাশ, আমলনামা যদি হাতে এসেছে আমি আর বাঁচতে পারবো না। কিতাব যখনই খুলবে, কিতাবের মধ্যে দেখবে রাতের অন্ধকারে কেউ দেখে নাই, আমি একটা মানুষকে অহংকার বশত থাপ্পড় মেরেছিলাম, সেটাও লেখা রয়েছে। রাতের অন্ধকারে কেউ দেখে নাই, আমি 10 টাকা সুদ নিয়েছিলাম, সেটাও লেখা রয়েছে। রাতের অন্ধকারে কেউ দেখে নাই, আমি পরক্রিয়া করেছি, একটা মেয়েকে ধর্ষণ করে এসেছি, কেউ দেখে নাই। দেখেছেন কে? বলেন না, দেখেছেন কে? সব লেখা আছে, সব লেখা আছে। সাবধান হতে হবে আমাদেরকে, কারণ প্রতিটা কর্ম, প্রতিটা বাক্য, প্রতিটা কথা, আমাদের চলাফেরা, কথা বলা, মুআমালা, মুআশারা যা কিছু আছে সব লিপিবদ্ধ করতেছেন কে? আল্লাহ তাআলার এই যে সাক্ষীগুলো আল্লাহ রাখতেছেন, সাক্ষ্য গ্রহণ তারা দেবে কাল কিয়ামতের কঠিন ময়দানে। শুধু এখানে শেষ নয়, কিয়ামতের এই কঠিন ময়দানে মানুষ ডান হাতে বা বাম হাতে আমলনামা পাবে। যারা ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দ উদযাপন করবে, তাদের আমলগুলো মানুষকে দেখাতে শুরু করবে। আল্লাহ তাআলা বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কাল কিয়ামতের এই কঠিন ময়দানে আমি রব যাদের আমলনামা ডান হাতে প্রদান করব, ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া,
তার আমল নামাটা আনন্দ চিত্তে মানুষদেরকে দেখাইতে শুরু করে, বলে দেখো আমার আমল নামালা ডানাতে দিয়েছে। দুনিয়ার মধ্যে যেমন একটা স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার ফলাফল যখন ভালো হয়, প্লাস পাই, বলেন তো রেজাল্ট মানুষ দেখায় কি দেখায় না? দেখায় কি দেখায় না বলেন? যে ছাত্রটা ফেল করছে কি দেখায়? ও তো খুঁজেই পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায়। আর যে রেজাল্ট ভালো করে সে দেখবেন যে তার আনন্দটাই আলাদা। দেখবেন যে তার বাবা মা মিষ্টি বিতরণ করতেছে, করে কি করে না? ঠিক কিয়ামতের কঠিন ময়দানে যারা আমলনামা ডানাতে পাবে, এই আমলনামা তারা অন্যান্য মানুষদেরকে দেখাবে, তার আত্মীয় স্বজন যারা যাদেরকে চিনবে, দেখো আমার রব আমার আমলনামা ডানাতে দিয়েছে, সেই খুশিতে আত্মরা হয়ে যাবে। শুধু তাই নয়, ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলবে আমি দুনিয়াতে বিশ্বাস করেছিলাম এই দিনটা আসবে, কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হবে, এই দিনটাকে কেন্দ্র করে আমি দুনিয়াতে পাপ করিনি, ভালো কাজ করেছিলাম, এই জন্য মহান রব আমাদের ডানাতে আমাকে আজকে আমলনামা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলতেছেন সে আনন্দে উদ্গলিত হয়ে যাবে এবং বলবে ফি জান্নাতিন আলিয়া, যেহেতু তুমি ডানাতে আমলনামা পেয়েছো সেহেতু তুমি জান্নাতের উচ্চ মাকামে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। এটা গেল কাদের অবস্থা? যারা ডানাতে আমলনামা পেয়েছে। এবার আসেন যাদের আমলনামা বাম হাতে প্রদান করা হবে তাদের কি ভয়াবহ অবস্থা হতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, রব্বুল আলামিন বলেন যাদের আমলনামা কাল কিয়ামতের কঠিন ময়দানে বাম হাতে প্রদান করা হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই ফুজ্জার ওই ফাসিক ওই নাফরমান চিৎকার দিয়ে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার আমলনামাটা আজকে আমাকে দেওয়া না হতো, আজকে যদি আমার আমলনামা সম্পর্কে আমি যদি না জানতাম, আমার জিজ্ঞাসা না করা হতো। এরপরে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাব গ্রহণ করা না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এরপর আফসোস করে বলবে আমি দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করেছিলাম, আমার যদি ওই মৃত্যুর মধ্য দিয়ে আমার জীবনটা শেষ হয়ে যেত, হয়তো বা আজকে এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর বিচারে কাঠগড়ায় দাঁড় হওয়া লাগতো না। কে বলবে? ও নাফরমান বলবে, ওই ফাসিক ওই ফুজ্জার বলবে হায় আফসোস, আমি তো দুনিয়াতে ভালো কাজ করি নাই, আল্লাহর আনুগত্য স্বীকার করি নাই, আজকে যদি আমার মৃত্যুটা যে হয়েছিল আর জীবন যদি না হতাম তাহলে আমাকে আর বিচার কাঠ করে কি দাঁড় হওয়া লাগতো না। বলেন তো দেখি কিয়ামতের এই কঠিন ময়দানে আফসোস করে কোনো লাভ হবে? লাভ হবে? কোনো লাভ নাই। যারা কিয়ামতের ঠকবে তাদের আফসোসই হবে। সফলতা আছে? সফলতা নাই। এরপরে বলবে মা আগনা আন্নি মালিয়া, সে বলবে আমি দুনিয়ার মধ্যে অনেক সম্পদশালী ছিলাম, আমার অনেক অর্থ করেছিল, আজকে তো আমার এই সম্পদগুলো এই মালগুলো কোনো উপকার করতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আবার অনেকে বলবে আমি দুনিয়ার মধ্যে আমার অনেক রাজত্ব ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, আজকে তো আমার এই ক্ষমতাগুলো আমার কোনো কাজে লাগলো না। এমন লোক আছে না দুনিয়ার মধ্যে অনেক ক্ষমতাশীল আছে না নাই? কিন্তু কাল কিয়ামতে দেখা যাবে তার এই ক্ষমতা, তার এই দম্ভ, তার এই দাপট কিয়ামতে কোনো উপকারে আসবে? সে আফসোস করবে হ্যাঁ আমি তো দুনিয়ার মধ্যে অনেক প্রভাবশালী ছিলাম, অনেক প্রতিপত্তিশালী ছিলাম, অনেক পাওয়ারফুল আমি নেতা ছিলাম, আজকে তো আমার এই পাওয়ার তো এখানে খাটতেছে না। কিয়ামতে কি বলেন পাওয়ার থাকবে কার? কিয়ামতের রাজত্ব হবে কার? একমাত্র কিয়ামতের এই কঠিন ময়দানে মহান রবের রাজত্ব চলবে। একমাত্র সেদিন রাজা দিরাজ আছে মহান রব, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলবে স্টপ, তোমার আর কথা চলবে না, এনাফ, কোনো কথা চলবে না। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, ও আমার ফেরেশতারা এই বান্দাগুলোকে পাকড়াও করো। কাদেরকে? যাদের আমলনামা বাম হাতে প্রদান করা হয়েছে। সুম্মাল জাহিমা সাল্লু, এবং তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। বলেন নাউযুবিল্লাহ। এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ তাআলা বলবেন তাদেরকে এমনিভাবে জাহান্নামে নিক্ষেপ করা যাবে না, তোমরা জাহান্নাম থেকে ৭০ হাত লম্বা একটা শিকল নিয়ে আসো, এই শিকলটা তার মুখ দিয়ে এবং পায়খানা রাস্তা দিয়ে বের করে এটাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। বলেন নাউযুবিল্লাহ, বলেন না? এগুলো প্রতিটা কথা আল্লাহ তাআলার সূরা হাক্কা পড়ে দেখেন, এই প্রতিটা কথা আল্লাহ স্পষ্টভাবে বলেছেন। ভাই তার চিন্তা করে দেখেন, যদি আমলনামার ডান হাতে পেতে যাই তাহলে আল্লাহর আনুগত্য স্বীকার না করলে কি পাওয়া সম্ভব? আল্লাহর হুকুম যদি দুনিয়াতে পালন না করি
যদি আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মেনে নিতে না পারি, তাহলে কি কিয়ামতের মাঠে আপনার আমার আমল ডান হাতে আসবে? আশা করা সম্ভব? এই জন্য আমরা যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের আমলনামাগুলো ডান হাতে পেতে চাই, তাহলে অবশ্যই কী করতে হবে? আল্লাহ দাসত্ব স্বীকার করতে হবে। আল্লাহ তাআলার যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধান আমাদেরকে মেনে নিতে হবে, এবং ঠিক কিনা? তাহলে 3 নম্বর আমরা রাজসাক্ষী পেলাম ফেরেশতা। 4 নম্বর রাজসাক্ষী হচ্ছে আমাদের অঙ্গ, এই প্রত্যঙ্গ। কে বলেন? আমরা যে অঙ্গ প্রত্যঙ্গ বহন করে চলতেছি, আমাদের পক্ষে বা বিপক্ষে আমাদের অঙ্গগুলো কথা বলবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের এই কঠিন ময়দানে অনেক মানুষ রয়েছে যাদের আমলনামাগুলো অস্বীকার করবে। যখন তারা বসবে এই আমলনামা স্বীকার করলে আমরা জাহান্নামে চলে যাব, ওই মানুষগুলো কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তর্ক করবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আমি এতগুলো গুনাহ করি নাই, এই আমলনামাটা আমার নয়। ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন মানুষের জবানটাকে বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বরে আয়াতে বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলতেছেন, কাল কিয়ামতের এই কঠিন ময়দানে আমি রব মানুষের জবানকে বন্ধ করে দেব এবং হাতের জবানকে খুলে দেব। সেই কাল কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দেবে, রব আমাকে দিয়ে অপকর্মগুলো করেছে। হাত কথা বলতে থাকবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আর পা সাক্ষী দেবে, হাত যে কথাগুলো বলছে রব সত্যি কথা বলেছে। সুবহানাল্লাহ বলবে না? কে বলবে? হাত। কে বলবে? হাত বলবে। আপনার আমার পক্ষে বা বিপক্ষে কথা বলবে। তাহলে চিন্তা করে দেখেন তো, আল্লাহ তাআলা যে বান্দার বিচার করবে, আল্লাহ তাআলার বিচার করার প্রয়োজন নাই। যে সাক্ষীর কথাগুলো বললাম, এই সাক্ষীগুলো যদি আল্লাহর সামনে যদি দাঁড়িয়ে যায়, আমাদের বাঁচার কোনো উপায় আছে? ভাই আছে উপায়? এখানে শেষ নয়, হাতেই শুধু কথা বলবে না। আল্লাহ তাআলা বলতেছেন, হাত্তা ইজা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলতেছেন, কাল কিয়ামতের এই কঠিন ময়দানে আমাদের পক্ষে বা বিপক্ষে কান সাক্ষী দেবে, আমাদের জবান সাক্ষী দেবে, আমাদের যে ত্বক রয়েছে, স্কিন রয়েছে, সেটা সাক্ষী দেবে। বলেন তো দেখি, হাত সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, চক্ষু সাক্ষী দেবে, আমাদের এই চামড়াগুলো সাক্ষী দেবে। বলেন তো দেখি, এই 3.5 হাত বডি দিয়ে যদি আমরা অপকর্ম করে থাকি, তাহলে বাঁচতে পারবো? বলেন, কথা বলেন, বাঁচতে পারবো? যদি আমরা ভালো কর্ম করি, এরাই সাক্ষ্য দেবে, হে রব এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদেরকে দিয়ে সে ভালো কাজ করেছে, অতএব তাকে নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আবার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি আমরা খারাপ কাজ করে থাকি, আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। এরা যদি বিপক্ষে সাক্ষী দেয়, বাঁচার কোনো উপায় আছে? অথচ এইগুলোর কোনো প্রয়োজনই ছিল না। আল্লাহ তাআলা নিজেই কিন্তু স্বয়ং সম্পূর্ণ, ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজেই ইচ্ছা করলে বান্দার এক কথায় বিচার ফায়সালা করে দিতে পারতো, কিন্তু জানে, আল্লাহ জানে যে দুনিয়ার মানুষগুলো নিমুখ হারাম হবে। কিয়ামতের মাঠে সেও সারা মিথ্যা কথা বলবে। আমি রব যদি সরাসরি বিচার করি, সেও তো বলবে আল্লাহ আমার ওপর জুলুম করেছে, ঠিক কিনা? কেন? আল্লাহ তাআলা দেখেন কত বড় ক্ষমতাশালী। আল্লাহ বলতেছেন, ও হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, আমি রব তোমাদের সঙ্গে রয়েছি। কোথায় রয়েছেন? আমরা যেখানে থাকি না কেন, রব আমাদের সঙ্গে রয়েছেন। তুই সঙ্গেই নাই, আল্লাহ বলতেছেন সূরা আলাকের মধ্যে, আলাম ইয়ালাম বি আন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যাহা কিছু করো আমি রব সরাসরি কিন্তু দেখি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি রাতের অন্ধকারে যে আটলান্টিক মহাসাগরের সমুদ্রের অতল গভীরে ঢুকে যদি কোনো কিছু করেন, আল্লাহ সেখানেও দেখেন। আপনি যদি একদম সপ্ত আসমানের উপরে গিয়ে কিছু করেন, আল্লাহ বলতেছেন, আলাম ইয়ালাম বি আন্নাল্লাহ ইয়ারা। ও দুনিয়ার মানুষ, তোমরা স্মরণ রাখো। এই আয়াতের উপরে বিভবস্ত্রগণ বলেছেন, মানুষ যদি, দুনিয়ার মানুষগুলো যদি মাত্র একটি আয়াতের উপর আমল করতো, এই একটি আয়াত নিয়ে যদি ভাবতো, আলাম ইয়ালাম বি আন্নাল্লাহ ইয়ারা, এই আয়াতটাই তার হেদায়েতের মাধ্যম হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কেন? আলাম ইয়ালাম বি আন্নাল্লাহ ইয়ারা মানে কি? আল্লাহ বলতেছেন, ও বান্দারা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যাহা কিছু আমি রব কিন্তু দেখি। আমি রব কি? আমরা এখানে বসে রয়েছি, কে দেখতেছেন? বলেন না, কে দেখতেছেন? আমি রাতের অন্ধকারে চুরি করব, দেখেন কে? আমি রাতের অন্ধকারে নিরিবিলিতে একটা মেয়েকে বেশ দর্শন করতেছি, দেখতেছেন কে? রাতের অন্ধকারে কেউ দেখতেছে না। আমি 100 টাকা ঘুষ নিলাম, দেখতেছেন কে? এজন্য যদি সময় শর্ট, এখানে কথা শেষ করে দিচ্ছি। আমি একটা কথাই বলে শেষ করে দেব। আমি যে কথাগুলো বললাম, প্রতিটা কথা কার?
বলেন না, আমাকে বানানি কথা এগুলো? আমি যতগুলো কথা বলেছি কোরআন থেকে বলার চেষ্টা করেছি। আমরা যে কাজগুলো করতেছি, 1 নম্বর সাক্ষী হচ্ছেন মাটি, 1 নম্বর সাক্ষী কি? 2 নম্বর সাক্ষী হচ্ছেন ফেরেশতা, 2 নম্বর সাক্ষী হচ্ছেন কি? ফেরেশতা। 3 নম্বর সাক্ষী হচ্ছেন আমলনামা, 3 নম্বর কে? আমলনামা। 4 নম্বর সাক্ষী হচ্ছেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। 5 নম্বর সাক্ষী হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখন কোনো কর্ম করব, খারাপ কাজের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আমি যখন কাজটা করব কাজের ব্যাপারে এগুলো সাক্ষী রয়েছে, কাল কিয়ামতের মাঠে এগুলো আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকতে হবে, স্মরণ রাখতে হবে, যদি আমি পাপ করি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যে আল্লাহর সামনে দাঁড়াইতেই হয়, আমরা অবশ্যই জানি আল্লাহর সামনে দাঁড়া মানে কি, বিচার কাজ শুরু হওয়া মানে কি, আমি অবশ্যই সেদিন পরাজিত হব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আগে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।